বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার পরই কোমর বেঁধে পুরোপুরি ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। শুরু হয়ে গিয়েছে নির্বাচনের ফাইনাল কাউন্টডাউন। এরই মাঝে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চাঞ্চল্যকর খবরও উঠে আসছে। তার মধ্যে কিছু থাকছে রাজনৈতিক উত্তেজনার খবর। এই প্রতিবেদনে সেরকমই একটা ঘটনার কথা আপনাদের বলবো। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভাঙড়ের পোলেরহাট এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে বিশাল উত্তেজনা। রবিবার চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযোগ, আইএসএফ এর ছেলেরা দেওয়াল লিখতে গেলে বাধা দেয় তৃণমূলের লোকজন। এরপর আইএসএফ এর কর্মীরা সেখান থেকে চলে গেলে স্থানীয় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত ব্যক্তি জাহাঙ্গীর মোল্লা কি বলছেন শুনবো। দেখুন, আমি পার্টি টাটি কিছু করি না। আমার আর একবার ঘরদোর ভেঙেছে আমার ছেলের জন্য। আমি সেই রাগেতে পার্টি করি না, আমার ছেলের সঙ্গে কথাও বলি না। আমি ওই বাড়িতে থাকি। আমি ওখানে গাড়ি চাচ্ছিলাম, আমার গাড়ি আমি এক সপ্তাহ পরে একদিন বাড়ি আসি। আমি কোনো পার্টির ঝামেলা যাই না। সকালবেলা দেখলাম আমি গাড়ি চাচ্ছে, দেখলাম আমার রাস্তার দোকানে ঝামেলা হচ্ছে। দোকানে আমি বিড়ি আনতে পাঠিয়েছিলাম। আমার ছোট বউ বাড়িতে গিয়ে বলে যে ওখানে রাস্তার ধারে মনে হয় ঝামেলা হচ্ছে। আমি ছুটে মুটে বার হয়ে দেখি, তখন আমার ছেলেটা বাড়ির দিকে ঢুকে চলে এসছে। পার্টির ছেলেরা তাও রাস্তায় দল বেঁধে ঠেঙাবে বলে কাকে খুঁজছে। এবার আমি সব ঝামেলা মিটে গেছে বলে আমি আমার ওই বাড়িতে ফিরে যাচ্ছিলাম। আমাকে রাস্তায় ফেলে খুব মার মেরেছে 3-4 জন মিলে। সাবির প্রধানের ভাইপো, ইচা শেখ, আরও 4-5 জন ছেলে সবাই আমাকে ফেলে মেরেছে। আচ্ছা, ভালো মেরেছে। আমি বাড়ি চলে গেলাম। আমি এই বাড়িতে ঘুরে এসে ফের ওই বাড়ি চলে গেছি। আস্তে আস্তে আমাকে বললো, পুলিশ এসে বললো তোমরা জিডি করতে যাও থানায়। ফের জামাকাটা গায়ে দিয়ে এখান থেকে পুলিশ হাতে করে নিয়ে যাচ্ছিল জিডি করার জন্য। পুলিশ দাঁড়িয়ে থেকে ওই পার্টির লোক ফের ঘুরে ব্যাক করে ফের তাড়া করে এসে পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে আমাকে মার খাইয়েছে। টিএমসি পার্টির লোক। পুলিশ সাবির প্রধান নিজে থেকে, এই প্রধান নিজে থেকে ইট নিয়ে তাড়া করে আমাকে মেরেছে। ওর যত ভাইপো আছে সবগুলো ভাইপো, ওর ভাইরা সমস্ত এসে আমাকে ও রাস্তায় ফেলে বাঁশ দিয়ে মেরেছে, ইট দিয়ে মেরেছে। হ্যাঁ, এই মন্টু শেখের ছেলে ইচা শেখ, দিনো, করিম, ওর বাপের নাম ইউসুফ আলী মোল্লা, আর শাকিল শেখ বাঁশ আমার পিঠে কুচি করে ফেলেছে। বাঁশ আমার পিঠে কুচি করে ফেলেছে। আমি ওখানে পড়ে গেছি, তবু আমাকে মারছে ইট দিয়ে। বুঝতে পেরেছেন? এখন আমি চাইছি, আমি তো কোনো পার্টি করি না, আমাকে কেন মারলো? আমি এর ন্যায্য বিচার চাই। পুলিশ দাঁড়িয়ে থেকে মার খাইয়েছে। আমি পুলিশের নামে থানায় গিয়ে কমপ্লেন করব। আমি পুলিশের নামে কোর্ট কমপ্লেন করব যে এই পুলিশ আমাকে কোর্ট দাঁড়িয়ে থেকে মার খাইয়েছে। আমি পুলিশের নামে কমপ্লেন করব, এই পুলিশ দাঁড়িয়ে থেকে চোখের সামনে আমাকে মার খাইয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। দেয়াল লিখনকে কেন্দ্র করে পোলেরহাটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, এবং যেই সংঘর্ষে ইতিমধ্যেই দুই দলের বেশ কিছু কর্মী গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছে। একদিকে আইএসএফের তরফ থেকে নওশাদ সিদ্দিকী, তিনি ইতিমধ্যেই যেটা আজ তাক বাংলাকে একান্তভাবে জানিয়েছে যে ভাঙড়টাকে তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে যে থেকে তারা শওকত মোল্লাকে যে থেকে তারা প্রার্থী ঘোষণা করেছে, সেই থেকে তারা ভাঙড়কে জোর করে দখল করে নিতে চাইছে। নওশাদ সিদ্দিকীর আরও বক্তব্য যে ভাঙড়ের মানুষ তারা আইএসএফের সঙ্গেই আছে, এবং ভাঙড়ের যে জেনজি সম্প্রদায়, মানে যারা যুব সম্প্রদায়, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথীকে উপেক্ষা করে তারা পুরোপুরি আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর সঙ্গেই তারা আছে। তো এটাই পুরোপুরি চিন্তিত তৃণমূল কংগ্রেস, এবং শওকত মোল্লার লোক এই ঘটনার সঙ্গে যুক্ত বলে নওশাদ সিদ্দিকী তিনি ফের একবার দাবি করলেন। অন্যদিকে শওকত মোল্লা তিনি বলেছেন এটা আইএসএফের সুপরিকল্পিত চক্রান্ত, এবং আইএসএফ তারা ফের এলাকা দখল করতে চাইছে। সাধারণ যারা ভোটার তাদের মনে ভীত সন্তুষ্ট করতে এই কাজ করেছে বলে শওকত মোল্লাও তিনি আজ তাক বাংলাকে ফোনে একান্তভাবে এই কথা জানিয়েছে। অন্যদিকে রবিবারের এই ঘটনার পর আজকেও পোলেরহাট এলাকায় কিন্তু একেবারে থমথমে। ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স
ডিপ্লয়মেন্ট করা হয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা জানছি যে মনোজ আগরওয়াল তার কাছেও লিখিত অভিযোগ জমা পড়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই আজকে রিপোর্ট তলব করা হয়েছে যে ভাঙড়ের ঘটনা নিয়ে। অন্যদিকে যে স্পেশাল অবজারভার বা পুলিশ অবজারভার আছে তাকেও ইনপুট দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। ইতিমধ্যেই অতি স্পর্শকাতর বুথ হিসেবে ভাঙড়কে কিন্তু ভাঙড় বিধানসভাকে আগেই চিহ্নিত করা হয়েছিল এটা একটি অতি স্পর্শকাতর বুথ। কিন্তু নির্বাচন শুরু হবার আগেই এখন থেকে যে গণ্ডগোল শুরু হয়েছে তাতে নির্বাচন কমিশনের কাছে একেবারে স্পষ্ট বার্তা যে এ রাজ্যে বলা যেতে পারে যে 2026-এর বিধানসভা নির্বাচন যেরকমভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন করা কমিশনের কাছে কঠিন থেকে কঠিনতম অগ্নি পরীক্ষা, ঠিক ভাঙড়ের মতো আসনে নির্বাচন করা আরও কঠিন অবস্থা বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় একেবারে থমথমে পরিবেশ। আজকে ইতিমধ্যেই নৌশাদ সিদ্দিকীর তরফ থেকে বলা হয়েছে যে তিনি আজকে ভাঙড়ে পৌঁছাবেন এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আশ্বস্ত করবেন। ইতিমধ্যেই ভাঙড় থানার পুলিশ তারা তৃণমূলের কথায় কাজ করছে বলে এটাও আইএসএফের নেতারা অভিযোগ করেছে। অন্যদিকে শওকত মোল্লা তিনি বলেছেন যে নির্বাচনের আগে আইএসএফ যখন দেখছে যে তাদের পায়ের তলার মাটি একেবারে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং নৌশাদ সিদ্দিকী এবার হেরে যেতে পারে, সেই কথা ভেবে যে নৌশাদ এবার হেরে যেতে পারে সেই রকম আশঙ্কা করে তিনি এখন থেকেই একটা শক্তি দেখাতে চাইছে। কিন্তু তিনি তার যেটা বক্তব্য যে না, ভাঙড়ের মানুষ এবার নৌশাদ সিদ্দিকীর সঙ্গে নেই। 5 বছরে তিনি কিন্তু কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারেনি। অন্যদিকে নৌশাদ সিদ্দিকী তিনি স্পষ্ট বলেছেন যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার এবং ভাঙড়ের উন্নয়নের জন্যে আমরা দেখেছি পদে পদে তাকে বাধা দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন এবং ভাঙড়ের উন্নয়নমূলক কাজের জন্যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে নবান্নে তিনি পৌঁছে গিয়েছিলেন। তো তার যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে তিনি আবেদন করছে যে 2026-এর বিধানসভা নির্বাচন সমস্ত ইস্যুকে দেখে যাতে ভোটাধিকার প্রয়োগ করে। আবার উত্তপ্ত ভাঙড়, বারে বারে এই খবরের শিরোনামে উঠে আসে দক্ষিণ 24 পরগনার এই ভাঙড় এবং আবারও এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত ভাঙড়। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।